আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করছি নতুন আরেকটি রেসিপিটি হলো আলু মূলা লাউ শাক দিয়ে একটি অসাধারণ স্বাদের চাপা শুটকি মাছের তরকারি। এই রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ পেট ভরে ভাত খেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা। আপনারা সবজির পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন। মশলাটাকে একটু ভেজে নিলাম, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন মশলাটাকে একটু নেড়েচেড়ে বলক উঠিয়ে নিব। বলক উঠে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা চাপা শুটকি মাছটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শুটকি এই রান্নার ক্ষেত্রে দিতে পারেন। শুটকিটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর মূলাটাকে চাইলে আপনারা একটু ভাপ দিয়েও নিতে পারেন। আমি কষিয়ে রান্না করব, এজন্য দিয়ে দিলাম। এখন শুটকির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। বলক চলে আসলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মূলা আর আলুটাকে কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাকটাকে আমি খুব ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এখন আলু আর মূলার শুটকির সাথে নেড়েচেড়ে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিলাম। আর একটু নেড়ে দিয়ে শাক থেকে যে পানিটা বের হবে, আর আমি এই পানি দিয়েই ঝোলটাকে টানিয়ে শাকটাকে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, না দিলেও পারবেন, দিলে সুন্দর একটি ঘ্রাণ আসে, খেতেও খুবই ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটি বাটিতে নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। ইনশাআল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।